বাংলাদেশে দালালগুলার ফেস একে একে বেরোয় আসতেছে, যে ক্রিকেটগুলারে নষ্ট করার পিছনে যেই দালালগুলা ছিল সেই দালালগুলোর এক এক করে বেরোয় আসতেছে। দেখেন, তামিম ইকবালকে দালাল বলার কারণে সে পরিচালককে পদত্যাগের দাবি করতেছে, অথচ সেই তামিম কিন্তু পুরা বোর্ডকে অবৈধ বোর্ড বলে। তামিমের বিরুদ্ধে তো কেউ কিছু বলে নাই, বলছে। এখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি বলছে যদি ক্রিকেটাররা বিশ্বকাপ না খেলে তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা। উনি উত্তরে বললো যে ক্রিকেটাররা যখন বাজে পারফর্ম করে তাদেরকে তো আমরা জরিমানা ধরি না, তো এখন কোনো আমরা ক্ষতিপূরণ দিব। সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর। এই দেখেন, মিঠুন চক্রবর্তী যে একটা দালাল তার প্রমাণটা আমি দিচ্ছি। কোয়াব নির্বাচন করার কথা ছিল তামিম ইকবালের, কিন্তু কোয়াব নির্বাচন করেছে মিঠুনকে। মিঠুনকে দিয়ে করাইছে তামিম, কারণ তামিম করবে বিসিবি নির্বাচন, ঠিক আছে, যাতে তামিম যাতে পুরো ক্রিকেটার পুরো বিসিবিটা যাতে ওরা হাতে আনতে পারে। এই সব পাঁচাটা কুকুরগুলার বাদ দেন ভাই, ওরা যদি না খেলে, যারা যারা না খেলে তাদের লিস্ট বের করেন, বিসিবি থেকে ওদেরকে বের করে দেন। এইসব পাঁচাটা কুকুরগুলো, দালালগুলো দরকার নাই, ঠিক আছে। আর দালালকে দালাল বললে যদি পদত্যাগের দাবি ওঠে, ওর তো দালাল না, ও একটা বাঙ্গি মারা নির্বোধ। ও দেশটার, ও যারা আছে সবগুলো দেশের ক্রিকেটার নষ্ট করছে, ওরা নাম্বার ওয়ান দালাল ওরা।